তো এই তো আমি মরিচ বাটা শুরু করে দিছি। তো আজকে আমি স্পেশাল একটা রেসিপি তৈরি করব, এই জন্য আমি সবগুলো মশলা এক এক করে বাইটে নিতে। এখানে গরম মশলা নিয়েছি, পেঁয়াজ কুচা করে নিয়েছি, আদা রসুন নিয়েছি, এগুলো সব আমি একসাথে বাইটে নিব, তারপর আমি রেসিপিটা তৈরি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো প্রথমেই দেখলেন সবগুলো মশলা আমি এক এক করে বাইটে নিছি। এই তো এখানে সব গরম মশলা, আদা রসুন, পেঁয়াজ, মরিচ সব আমি বাইটে নিছি। মাংসগুলো আমি আগে থেকে মাংসগুলো আমি আগে থেকে কাইটা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি আলু কেটে নিছি, আলু দিব মাংসতে। তো আজকে আমি রান্না করবো স্পেশাল রেসিপি, সেটা হলো গরুর মাংস আর হলো বোনা খিচুড়ি। তো চলো মাংসটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাংস অনেকটা চর্বি আছে, তাই তেলের সংখ্যাটা একটু কম দিছি। আগে আমি আলুটা একটু ভাইজে রাখবো, আলুটা ভাইজে দিলে খাইতে ভালো লাগে। অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো, অনেক পরিমাণ থেকে তুলে দিব। আমি খালাটা তুলে রাখছি আলু, আলুটা ভাজা নিই। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা উঠাই দেবো। সুন্দরভাবে ভাজা হচ্ছে, কালারটাও সুন্দর আসছে। এখন আমি মাংসটা চড়াই দিব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিব তেজপাতা, এখন দেবো আদা রসুন বাটা, মরিচ বাটা। অনেক ডাল, তাই আমটা আপনাকে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, একটু বেশি দিলাম, জলটা ঘন হবে এই জন্য। দেবো গরম মশলা, এগুলো আমি একসাথে সব বেটে নিছি। মশলাটা কষানো হোক, তারপর মাংসটা দিয়ে দিলাম। তখন লবণটা দিতে ভুলে গেছি, তো এই যে লবণ দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দিলাম। লাইটা সারা মশলাটা ভালো করে একটু মিশিয়ে দিই। একটু মাংসটা রেখে দিই, সিদ্ধ হতে থাকুক। মাংসটা কতটুকু কষানো হলো, একটু কষানো হবে, তারপর জল দিয়ে দিই। একটু রেখে দিই, একটু সিদ্ধ কষানো হবে। একটু মাংসটা কতটুকু কষানো হলো, এখন সিদ্ধ হয় না। এখন আমি মাংসটা প্রেশার কুকারে দিয়ে দেবো। পানি দিয়ে দিছি আমি, দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে 5 থেকে 7টা বাসি দিলেই সিদ্ধ হয়ে যাবে। 7টা বাসি দিলে মাংস সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো মাংসটা প্রেশার কুকারে সিদ্ধ হতে থাকুক, আমি চালটা দিয়ে নিই খিচুড়ির। একটু চাল ডাল একসাথে নিয়ে নিচ্ছি, ওকে দিয়ে নিই। চালটা দিয়ে আমি খিচুড়ি করে নিতেছি। 5টা 7টা বাসি দেওয়া হয়ে গেছে, এখন আমি নামাই নিব। নামাই খিচুড়ির জন্য পাতিল দেবো, খাই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিয়ে দিব, তেজপাতা, তেজপাতা, আমি এখানে সবই বাটা মশলা ইউজ করতেছি। ওই জন্য মশলাটা একটু কষাই দেবে। গরম মশলা সব একসাথে রেখে নিচ্ছি। আদা রসুন একসাথে বাটা, মরিচ বাটা,
দেবো ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো। এখন একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। মশলাটা একটু কষানো হোক, তারপরে আমি চালটা দিয়ে দেবো। তো আমার খিচুড়ির মশলা কষানো হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দেবো। তখন ভাজা ভাজা হলে জলে পানি দিয়ে দিলাম। চালটা কষানো হয়ে গেছে, তো চাইলে তেল ছেড়ে দিচ্ছে, তার মানে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো জলের পানি। এখন আমি রেখে দিব সিদ্ধ হোক চালটা। দেখি খিচুড়িটা কত দিল, তোমার কারণে দেখা যেতেছে না, একটু চাউল ফুটে গেছে আর একটু পানি আছে, একটু হয়ে যাবে, চাউল ফুটবে পানিও শুকাই যাবে, সব ঠিকঠাক মতন আছে। ঠান্ডা হলে চলচলা হবে, ওর জন্য কিচ্ছু দেখা যেতেছে না তো। ছেড়ে দিছে মানে হয়ে গেছে। কড়াইতে ফুটাইব, পানি দিয়ে দিলাম, একটু জল লাগবে, খিচুড়ির সাথে খাবি তো জলটা একটু বেশি লাগবে। একটু বোনা খিচুড়ির সাথে একটু জল না হইলে হয় না, তাই একটু জল দিলাম। এখন আর একটু জালে আসলে নামাই নিই। সিদ্ধ হয়ে গেছে, পাতলে লাগবো। কোরবানির গোশ আর বৃষ্টির সময় বুঝুনি তো ভুনা খিচুড়ি কত মজা লাগে। আপনারা দেখেন আমি খাচ্ছি, সেরকম বুঝতে সিদ্ধ হয়েছে খুব সুন্দর। ভুনা খিচুড়িটাও সেরকম খাইতেছে। বৃষ্টি হলে আপনারাও খাইবেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।